একদা এক গ্রামে পাশাপাশি দুটি বাড়ি ছিল। তাদের মধ্যে একজনের অবস্থা একটু ভালো ছিল, আর একজনের নুন আনতে পান্তা ফুরে এমন অবস্থা। আমি এত কাজ করি তবু আমার এমন দশা। কিন্তু এই পাশের বাড়ি ওর দিব্যি ভালোভাবে সংসার চলে। ও যেখানে মাছ ধরতে যায় আমি এবার থেকে সেখানেই মাছ ধরতে যাব। পরের দিন জাল নিয়ে চলল, যেখান থেকে পাশের বাড়ির লোকটা মাছ ধরে সেখানে। আজ তো সব মাছ আমিই ধরে নিয়ে যাব। এরপর কিছু মাছ হলে সেগুলি সে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। পাশের বাড়ির লোকটির নাম ছিল রামু। সে গিয়ে মাছ না পেয়ে খালি হাতেই ফিরে যায়। পরের দিন রামু সকাল সকাল মাছ ধরতে এসে দেখে তার পাশের বাড়ির লোকটি মানে মোহন এসে আগে থেকেই সব মাছ বাঁধাতে শুরু করে দিয়েছে। তুমি আমার এখান থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছ কেন? আর আমি এখানে এসে মাছ পাচ্ছি না। এটা কি তোর নিজের কেনা জায়গা নাকি, তাই নিজের জায়গা বলছিস? ঠিক করে কথা বলো। আরও অনেক মাছ ধরার জায়গা আছে, যা সেখানে গিয়ে মাছ ধর গিয়ে। যা, এখানে আর ঝামেলা করিস না। রামু সেখান থেকে অল্পই মাছ পায়, সেগুলি সে নিয়ে বাজারের দিকে যায়। ওখানে তো তেমন মাছই নেই। নৌকা নিয়ে মাছ সমুদ্রের দিকে যাব কাল। এরপর রামু নৌকা নিয়ে মাছ সমুদ্র থেকে বেশ কিছু মাছ পায়, সেগুলো নিয়ে সে বাজারে যায়। আরে, আজ এতগুলো মাছ কোথা থেকে পেলো এ? দেখতে হবে তো। যা, আজ তো অনেক বেলা হয়ে গেছে, চলে গেছে বোধহয়। যাই, ওখান থেকেই মাছ ধরে গিয়ে। ধুর ছাতা, আমার ভাগ্যটাই মনে হয় খারাপ। ও তো এখান থেকে আমার থেকে অনেক বেশি মাছ ধরতো। হঠাৎ তার জালে একটা পাথর বাঁধে। জালে মাছ না বেঁধে কোথা থেকে পাথর এসে জুটেছে? পাথরটি সে ফেলে দিতে যাবে তখনই, আমাকে ফেলে দিও না, তোমার বাড়িতে নিয়ে চলো। তুমি আমার কাছে 3বার তোমার ইচ্ছার কথা বলতে পারো, কিন্তু একটা কথা, তুমি যা চাইবে পাশের বাড়ি তার দ্বিগুণ হবে। ভালোই ফ্যাসাদ তো। এমনি ভাবি পাশের বাড়ির ওর থেকে আরো বড় লোক কিভাবে হব। পাথরের কাছে কিছু চাইবই না, না হলে তো ও আমার থেকেও বড় লোক হয়ে যাবে, আর আমি এটি কখনো হতে দেব না। পরের দিন সে রামুকে অনুসরণ করে মাছ ধরতে যায়। কিন্তু আসলেই তার ভাগ্যটা খারাপ ছিল। রামুর মতো অত ভালো ভাগ্য তার নয়, যেখানেই যায় তেমন মাছ পায় না। ঠিক করে তো খাওয়াই জুটছে না। এবার মনে হচ্ছে পাথরের কাছে কিছু চাইতেই হবে, কিন্তু পাশের বাড়ির ও তো আমার থেকে দ্বিগুণ হবে। কিন্তু কি আর করব, চাই, না হলে যে না খেতে পেয়ে আমিই মরব। আমার যেন এবার থেকে খাওয়ার কোনো অভাব হয় না। এবার থেকে তোমার কোনো খাওয়ার অভাব হবে না, কিন্তু পাশের বাড়ির রামুর তোমার থেকে দ্বিগুণ হলো। ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে কত খাবার দিয়েছো। আমার তো আর কোনোদিন খাওয়ার অভাবই হবে না।
সব কিছু তো আমার জন্যই হলো, কাল তো এই বেশি পেয়ে গেল। এইবার বর্ষাকাল আসলো, ঘরে চারিদিকে জল পড়ে। এবার একটা ঘর চাইতে হবে পাথরের কাছে, না হলে এই ঘরে যে টেকা দায়। কিন্তু রামুর তো দোতলা হয়ে যাবে, কি আর করব। যা হোক, নিজে তো একটু ভালো জায়গায় থাকতে পারবো, চাই ওর কাছে। পাথর, তুমি আমাকে একটা একতলা বাড়ি দাও। পাশের বাড়ি কিন্তু দোতলা হবে। দাও তো, নিজেই তো এ ঘরে থাকতে পারছি না, আগে নিজে তো একটু ভালো জায়গায় থাকি। এরপর মোহনের ঘর একতলা ও রামুর ঘর দোতলা হয়ে যায়। ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ঘরটা ভালো করে দিলে। আহা, ওনার কি আনন্দ, আনন্দ যেন ধরছে না। সব কিছুই তো আমি চাইলাম, আর ও আমার থেকেও বেশি পেয়ে গেল। রামু এখন ব্যবসা বাণিজ্য করে বেড়ায়, দান ধ্যানও করে তেমন। সকলেই রামুর প্রশংসা করে। সব কিছুই আমার জন্যই হলো, আমাকে কেউ মনেই করে না, কিন্তু ওকে মাথায় তুলে রাখে। ওর একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি যে করব, পেয়েছি বুদ্ধি। পাথর, তোমার কাছে আবার কিছু চাই। বলো কি? এটাই কিন্তু শেষ, আর আমার কাছে কিছু চাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এখন বলো, তুমি কি চাও? আমি চাই তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। ভেবেচিন্তে বলছো তো? পাশের বাড়ির লোকটার কিন্তু দুটো চোখই অন্ধ হয়ে যাবে। আমি তো তাই চাই। হ্যাঁ, আমি ভেবেই বলছি। তবে তাই হোক। এরপর মোহনের একটি চোখ ও রামুর দুটো চোখই অন্ধ হয়ে যায়।